জৈব যৌগের নামকরণের ৩ নম্বর স্টেপ হচ্ছে কার্বন শিকলের নাম্বার প্রদান। অর্থাৎ এই পর্যায়ে আসার আগে তোমাকে অবশ্যই কার্বন শিকল শনাক্ত করা শিখতে হবে, তারপরে কার্বন শিকল নাম্বার দেওয়ার এই সিস্টেমটিকে দেখতে হবে। তাহলে লক্ষ্য করো, কার্বন শিকলের নাম্বার প্রদানের আসলে কতগুলো প্রায়োরিটি আছে। ১ নম্বর প্রায়োরিটিকে বলি কার্যকরী মূলক, অর্থাৎ কার্যকরী মূলকে সবচেয়ে ছোট নাম্বারটিকে দিতে হবে। সেটি কিভাবে করা হয় লক্ষ্য করো। এই যৌগটিতে প্রধান কার্বন শিকল হচ্ছে এইটি। এখন দেখো, তুমি এই শিকলটিতে কার্বনগুলোকে কতগুলো নাম্বার 1, 2, 3 বসিয়ে যাবে। তুমি যদি বাঁ দিক থেকেও আসতে পারো, আবার ডান দিক থেকেও আসতে পারো। এখন লক্ষ্য করো, তুমি যদি ডান দিক থেকে আসো, নাম্বারগুলো হবে 1, 2, 3, 4। অর্থাৎ হাইড্রোক্সিল বা কার্যকরী মূলকটা 4 নম্বর কার্বনে যুক্ত হচ্ছে। আর তুমি যদি বাঁ দিক থেকে আসো, তাহলে আসে 1, 2, 3, 4, 5। তাহলে হাইড্রোক্সিল গ্রুপটা আসলে 2 নম্বর কার্বনে যুক্ত হচ্ছে। যেহেতু 2 নাম্বারটা ছোট, তাহলে অবশ্যই আমাদের বাঁ দিক থেকে আসতে হবে। তাহলে নিয়মটি হচ্ছে এমন দিক থেকে নাম্বারিং দিতে হবে যাতে আমাদের ফাংশনাল গ্রুপটি ছোট নাম্বার পায়। যেমন এই যৌগের ক্ষেত্রে নাম্বারিংয়ের প্যাটার্নটি হচ্ছে বাম থেকে ডান দিকে। এইবার লক্ষ্য করো নিচের যৌগটির ক্ষেত্রে। এই যৌগটির কার্যকরী মূলক নির্ধারণ করার জন্য প্রথমে প্রধান চেইনের দিকে তাকাতে হবে। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে তার কার্যকরী মূলক। এক্ষেত্রে তুমি যদি বাঁ দিক থেকে আসো 1, 2, 3, 4, তুমি 4 নম্বর কার্বনে এসে ডাবল বন্ড পাবে। কিন্তু তুমি যদি ডান দিক থেকে আসো 1, 2, 3, 4, 5, 6, তাহলে ডাবল বন্ডটা পাওয়া যাবে 2 আর 3 এর মাঝখানে। তাহলে লক্ষ্য করো, বাঁ দিক থেকে আসলে ডাবল বন্ড পাও 4 নম্বর কার্বনে, ডান দিক থেকে আসলে পাও 2 নম্বর কার্বনে। যেহেতু 2 সংখ্যাটি ছোট, তাহলে অবশ্যই তোমাকে এখন ডান থেকে বাঁ দিকে এসে নাম্বারিং করতে হবে। তাই নিয়মটি হচ্ছে, যে দিক দিয়ে নাম্বারিং করলে কার্যকরী মূলকটিকে সবচেয়ে তাড়াতাড়ি পাওয়া যাবে, সেদিক দিয়েই আমাদের কার্বন শিকল নাম্বার করতে হবে।